গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। কবে তোর বাবা ছাড়া পাবে? জানি না তো মা, এটা তো কোনো সহজ মামলা না, ফোনের মামলা। বাবা যদি আর না ফিরে আসো, তাহলে কি আপনারা আমাকে বাসার থেকে তাড়াই দিবেন? ওই এটা আমাকে ওস্তাদ না? হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ খাইছে মানে তুই যে আমার সাথে ডেট করতে আসবে আমি তো ভাবতেই পারি। কেন জান, কেন ভাবতে পারো নাই? কারণ তুমি অনেক সুন্দর আর সুইট একটা মেয়ে। আমার মতো বয়স্ক কারোর সাথে কি তোমার মতো মেয়েরা ডেট করে? জান, এইটাকে বলে হচ্ছে লাভ। প্রেম হচ্ছে অন্ধ, প্রেম কোনো বয়সের ব্যারাজাল মানে না। কিন্তু দেখো আমি কিন্তু তোমার ওই বন্ধুদের কাছে আমি যেতে পারি, আমি কিন্তু আবার ওই তোমার বন্ধুদের মতো ইয়াং আর স্মার্ট না। জান, তুমি অনেক সুইট, অনেক কিউট একটা মানুষ। আর সবচেয়ে বড় কথা হলো তুমি মানুষকে মন থেকে ভালোবাসতে পারো। আর তুমি আমার যেভাবে কেয়ার করো, আজকালকার ইয়াং ছেলে পেলেরা এভাবে কেয়ার করতে পারবে জান? পারবে না কিন্তু। রিয়েলি? হ্যাঁ, এই যে দেখো, তোমার যে এত টাকা, কিন্তু তোমার কোনো অহংকারই নাই। আজকালকার ছেলেরা তো এরকম না জান। একটা কথা বলবো? বলো না জান। আমি তো এই জীবনে কম মেয়ে দেখি নাই, আর কম মেয়ের প্রেমেও পড়ি নাই, কিন্তু তুমি হলে সেই মেয়ে যার সাথে থাকলে আমার একটা অন্যরকম ভালো লাগা অনুভব হয়। জীবনটাকে নতুন করে ভালোবাসতে ইচ্ছা করে, মনে হয় যেন বয়স কমে গেছে, আমার ভিতর যেন যৌবন নতুন করে আবার ফিরে এসেছে। তুমি বলো তো সত্যি করে, যে এই কথা তুমি আরো কয়জনকে বলছো? তুমিই প্রথম, তুমিই শেষ। কিন্তু আমার তো ভয় হয়। কেন ভয় হয়? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, সারা জীবন যদি তুমি আমার পাশে না থাকো। কে বলছে তোমাকে জান যে আমি তোমার সাথে থাকবো না? শোনো, আমি তোমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমি তোমার সঙ্গে ছায়ার মতো থাকবো। তুমি দেখো, আমি তোমার সাথে ঘুরতে যাব, তোমার সাথে আমি শপিং এ যাব, তোমার সাথে আমি সিনেমা দেখতে যাব। খুব ভালো কথা মনে করেছো, চলো তাহলে আমরা লং ড্রাইভে যাই। কি বলো? লং ড্রাইভে গেলে তো খুবই মজা পেতো জান। কিন্তু জান, একটা প্রবলেম হচ্ছে কি, আমি না আজকে কোথাও যাইতে পারবো না। আমার আজকে বাসে একটু তাড়াতাড়ি যাইতে হবে। তাহলে চলো শপিং এ যাই, তোমার যা যা কিনতে মন চায় তুমি কিনে নাও। জান, তুমিও না এত টাকা খরচ করতে পারো? জানো, আমার না অনেক শখ যে আমার হাতে একটা 15 Pro Max থাকবে, কিন্তু এত টাকা দিয়ে না কিনতে ইচ্ছা করতেছে না। আমি থাকতে তুমি খরচের ভয় করছো? এটা হয়? আমি এখনই দুবাইয়ে ফোন করে আমি তোমার ফোনের অর্ডার করে দিচ্ছি, 2-1 দিনের মধ্যেই চলে আসো। না না জান, কোনো দরকার নাই। থাকবে কেন? তুমি একটা শখ করেছো, একটা ফোনই তো। আর দেখি আমি এখনই ফোন করছি, ফোনের ব্যবস্থা এখনই করতেছি আমি। তুমি না একটা জান বাচ্চা। ধন্যবাদ তোফা, কতদিন পর যে বাদাম খাইতেছি। আরে ধুর, আর রূপা তোমার মনে আছে পরের দিন বিকালে আমরা ওই টিলার উপরে বসে বাদাম খাইতাম, আর ফুলকালি বোকার মতো কথা কইতো, আর আমি সেটা শুনে হাসতাম, বুঝছেন? আর তুমি আমার করে বকা দিতাম, মনে আছে? তাহলে তো এখন কিছু বোকা বোকা কথা বলা দরকার। শুনে তোফা ভাই হাসলো আর রূপা আমাদের বকাঝকা করলো।
আপনারা যে আমি সারাদিন ঝাড়ির উপরে রাখি তাও সব মিটে না না? আসলে তোমার এই শাসনগুলোর মধ্যে এক ধরনের সুইটনেস আছে। কি কি ভাই কি আছে? ওটা তুমি বুঝবে না। আরে যা না বুঝলেও যেটা কইছেন ওইটাই। আরেকজন আসছে চামচামি করতে। তো আপনি আর কয়দিন থাকবেন দেশ গ্রামে? যাবেন না? কবে যাবেন? আমি যাচ্ছি না। হ্যাঁ, দাদুর সাথে আমার কথা হয়ে গেছে। আমি গ্রামে পার্মানেন্টলি থেকে যাচ্ছি। কি খাবার করবো ভাবছি। এই লোকের দেহ মাথা টাতা গেছে, খারাপ হয়ে গেছে। এই খাড়া 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 দিতেছি দিতেছি। এ ধর ফুল ফোন করছে, ফুল ফোন করছে, তোকে লোকে কথা করতে চাই। তুমি কথা কও, তোর লগে কথা করতে চাইতেছে, ধর। আমার কথা কর কিছু নেই। চাচা আমার আমার দা ফুল। হ্যালো কেমন আছিস? রূপা কি কইল? আমার সাথে কথা কর কিছু নেই, এই কথা কইল কেন? আরে না না, ওই ওর একটু মনটা খারাপ তো তাই। মন খারাপ দেখে তো ওর সাথে কথা কইতে চাইলাম। ও কি আমার সাথে কথা কইছে না? না কইব না কেন, অবশ্যই কইব। ওই তুই এক কাজ কর, একটু পরে ফোন দে, ও ঠিক কথা কইব, বুঝছস? থাক, আমিও কথা কম না, ফোন রাখ। হ্যাঁ হ্যালো। ফুল, তোমার বন্ধুরা তোমার সাথে কথা বলে নাই, তাই না? আমার বন্ধুরা মনে হয় আমার ভুলে গেছে। আমার মনটা খুব খারাপ বাহার ভাই। এটাই পৃথিবীর নিয়ম। যদি কেউ ভুলে যায় তবে কেউ নতুন করে ভালোবাসতে শুরু করে। এই যে দেখো টিপান আসছেন, সে এখন তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই পাগলের মতো তোমার পেছনে ছুটে বেড়াচ্ছে, আর তুমি ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আচ্ছা বাহার ভাই, টিপান আসলে কি সমস্যা বলেন? সে আমার পিছনে লাগছে। এই জীবনে সে অনেক কিছু দেখেছে, কিন্তু তুমি যে কারিশমা দেখিয়েছো সেটা তো সে কখনো দেখেনি। সেজন্যই তোমার উপরে ভর করতে চায়। বিষয়টা কিন্তু খারাপ না, কিন্তু তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? কারিশমা তো আমি দেখাই নাই, দেখাইছেন আপনি। আপনি যাই তার উপর ভর করেন। এখন তো আর সেটা সম্ভব না। দেখো, একদিনে কিন্তু আমি তোমার উপরে ভর করিনি। তোমাদের গ্রামের ওই গাছে বছরের পর বছর বসেছিলাম, তোমাকে দেখেছি, বুঝেছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথেই আমাকে পথ চলতে হবে। আপনি তো খালি আমার বিপদেই ফেলতেছেন। উকিলের চেম্বারে আপনি যা করলেন, আমার দিয়ে আপনি মামার সাথে খারাপ ব্যবহার করেছেন। জ্যোতি তো আমার উপর খুব রাগ করছে। শোনেন বাহার ভাই, জ্যোতি যখন আমার সামনে থাকবে আপনি আমার সাথে কোনো ঝামেলা করবেন। আমি ঝামেলা করলাম কোথায়? আমি তো তোমাকে ঝামেলার থেকে বাঁচাতে চেষ্টা করি। করবেন না। জ্যোতি যখন আমার সামনে থাকে আমার কোনো ঝামেলা লাগে না। খালি খালি আপনি মাঝখানে আসবেন না। এই জ্যোতি আসতেছে, আপনি দূরে গিয়ে চুপচাপ বসে থাকেন, এদিকে আসবেন না। ফুল ভাই, তোমাকে একটা কথা বলতে আসছিলাম। তুমি কি মন খারাপ করবা? কথা কেন? তুমি আমার সাথে রাগ করে কথা কইলেও আমার মন খারাপ হয় না। বলো। না মানে, তুমি তো আমাদের বাসার পরিস্থিতি সব জানোই। বাবা এভাবে হাজতে চলে গেল, কিভাবে যে তাকে ছাড়াই আনবো, আর ছাড়াইতে কত টাকা পয়সা লাগবে, আমি আসলে ভবিষ্যতের কথা ভেবে না আর কোনো কুল পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমার একটা চাকরি নিলে আমি সব টাকা দিই। মামা না ছাড়া পাইলেও চলবে। কে? তুমি কি সব বলো না? শুনো, বাবাকে যেভাবেই হোক এই মামলা থেকে বাঁচাইতে হবে।
তাকে হাজত থেকে ছাড়াই আনতে হবে। আর বাবা পরিষ্কার বলে দিছে, সে ফিরে এসে যদি তোমাকে দেখে তাহলে খুব খারাপ হবে। আমি বলি কি, তুমি তুমি চাকরি খোঁজার আগে একটা বাসা খোঁজো। আমার তো এই বাসায় কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আমাদের তো সমস্যা হচ্ছে। বাবা আসার আগেই তোমাকে চলে যেতে হবে। তুমি মন খারাপ করো না। তুই যে কেন ফুলের উপর রাগ করছিস এটা আমি বুঝতে পারছি না। তোর এত বড় বিপদের সময় ফুল কেন খোঁজ খবর নিল না, এটাই তো আসলে। তুই যে তোর আব্বারে নিয়ে এত পেরেশানির মধ্যে আছিস এটা ফুল জানেই না। থাকতে এলে তার আর জানার দরকার নেই। এতদিন পরে ছেলেটা ফোন করলো, আমি তোর আব্বার কথা ওরে একটু একটু বলছি, তাতে সে খুবই অস্থির হয়ে গেছিল। তাই তো কইলো যে তোর লোকে কথা কইব। আসলে তুই যে কথাটা কইলি না, ফুল তো খুব মন খারাপ করছে। আমি কি আবার ফোনটা ধরাই দেবো? না চাচা, আমার এখন কারোর সাথে কথা কইতে ইচ্ছা করতেছে না। ফুলের লগে একটু কথা ক। আমার যখন ইচ্ছা হইব আমার ফোন দিয়ে আমি ওরে ফোন দেব। আচ্ছা ফোন দিস কিন্তু। এই তো পা, তুই একটু কথাটা তো কইস ফুলের লগে। আচ্ছা আসছি। এতদিন পরে যেহেতু ফোন করেছে, কথা না বলাটা উচিত হয়নি। সত্যি কথা কি জানেন ফরেন ভাই, ফুলের ওপর করলাম আমার একটু রাগ আছে। আমরা 3 বন্ধু ছিলাম, জানে জান, সারাদিন একসাথে খেলছি, খাইছি, কত যাত্রা দেখতে গেছি, গাছতলা একসাথে ঘুমাইছি জানেন। ফুল ঢাকায় যাইবে বললে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। আর সেই ফুল না আজকে আমার ফোন ধরে, আর কোনোদিন ফোনও দেন রাইগা। হ্যাঁ দেখ, কোনো সমস্যাও তো থাকতে পারে। এতদিন পর হলো তো ফোন করেছে, তোমার কথা বলা উচিত ছিল। হয়েছে, আপনি আর সারিন্দা বাজে চাইছেন না। আমাগর বন্ধু, আমরা বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ। কথা কইতে মন চাইলে কমু। হোয়াট ইজ সারিন্দা? আরে সারেন্দা ছিলেন না, সারেন্দা হইলে হয়েছে বাদ্যযন্ত্র, একটা গান গায়, গান ওইটা। ও হ্যাঁ, আমি ট্রেনে আসার সময় একটা বাউলকে দেখেছি, কিন্তু উনি তো 2 তারের কি যেন একটা বাজিয়ে গান। দোতারা দোতারা দোতারা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোতারা দোতারা। কি সুন্দর মেলোডিয়াস সাউন্ড ওটার মধ্যে থেকে আসছিল। আই ওয়ান্ট টু লার্ন দিস। কিন্তু আমাকে শেখাবে কি? কেউ কি আছে যে আমাকে একটু শেখাবে দোতারা? রূপা, তুমি কি আমাকে দোতারা শেখাবে? আমি পারলেও আপনারা শিখাবো না। আমি গেলাম, আমার কাজ আছে। আমি কি যাবো? এই খবরদার, আমি জানেন না, গেলে একদম ঝাঁটার বাড়ি খাবেন। ঝাঁটা? ঝাঁটার বাড়ি কি খাবার না, মানে খেতে কেমন? ভাই এটা খাওয়ার না, এটা হইলো আপনার কোকোনাট, কোকোনাট কাটি ঝাড়ু টাড়ু দেয় আর কি। ও আচ্ছা, আমি তো ভাবলাম খাবার দাবার কি না। ফরুল ভাই, হ্যাঁ চলেন আমরা ওইদিকে জায়গা, আমার 2টা ছবি তুলে দেবেন। ক্যামেরা তো ওইদিকে রাখ। নূপুর, এই নূপুর, এই যে তোমার মাছটা ধরে লয়েছি। এই তোমার নামটা হলো কি? আসাদ ভাইয়া। আচ্ছা, ওর নাম হলো আসাদ। ও এখন থেকে প্রত্যেকদিন 2 বেলা তোমার পড়াইতে আইব। কোনো তাল বাহানা করবি না, তাল বাহানা করলে একদম কিন্তু। ভাইয়া আমি তো ভাইয়া কোনো কিন্তু কিন্তু চলবো না, পড়াইতে গেছি পড়াবি। এই পড়া, আমি লোক টিফান আছি, একদম আমার কথা না শুনলে টিপা মাইরা ভালামু। জি ভাইয়া, জি ভাইয়া পড়াবো ভাইয়া। কিন্তু উনি কোন স্কুলের মাস্টার? জানি না বই, দেখি 4 দোকানে বই 8টা মারতেছে আর মানুষের জ্ঞান দিতেছে, ধরে লয়ে এলাম। এই তুমি কি স্কুলের নাকি কলেজের? ভাইয়া আমি তো মাস্টার না ভাইয়া, আমি তো পড়াশোনা করি, ভার্সিটি স্টুডেন্ট। ওই একই কথা, পড়াইতে কইছি পড়াবি। এলো বইটা তুমি পড়াও।
এই বসুন, পড়তে বসুন। আমার চোখের সামনে পড়াবি, আমি দেখবো তুই পড়া। চেপে আছে পড়া বলে আছি। আটের নামটা বলো। বলো তো কি বলেন বল। আটের নামটা বলেন। কই মিয়া, কি মনে হয় আমি স্কুলে পড়ি? ম্যাট্রিক পাস করছি। 16 ঘরের নামও তো আমি মুখস্থ করতে পারবো। আমার বোনে দেখি মূর্খ মনে হয়, কলেজের পড়া পড়াবি, বুঝো না? নাহলে কম একটা দিন জি ভাই, জি জি। পড়ো। বুঝলা বোন, ওস্তাদের দেখা পায় তো আমার কমান খুলে গেছে। তোমার লিগা মাস্টার খুঁজে পাইলাম, এর মধ্যে একটা সুসংগত পাইছি। তুই সুন্দর আমার এক এন্টি পার্টি আজকে ঠাইসে গেছে, মানে? মানে ডেট। তাইলে আপনি আপনার ওস্তাদকে পাইছেন, ঘরে নিয়ে আসলেন না কেন? ওস্তাদের তো কেমন দর্শন পাইনি, এখন তার সামনে দাঁড়াইতে পারিনি। আরে বাবা, দর্শন পাইয়া এত কিছু? তাহলে তো আপনার ওই জিন ওস্তাদটা দেখা লাগে। হাত পাতা কইস না, বল। এই দেন না, অত চাই রেছে বুঝলাম। বল। এই দাঁড়া, এত রাত পর্যন্ত তুই কই আছিলি? কাজ ছিল মা। কি কাজ? তুই কি চাকরি করিস নাকি? নাকি তোর বাপের মামলা মোকদ্দমা সামলাইতেছিস? হ্যাঁ, রাতের বেলা কি কাজ? তোর কলেজ হলো দিনের বেলা, তুই রাত্রে কই গেছিলি? মা তুমি এসব বুঝবা না। আমার সামনে পরীক্ষা, আমি আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম নোট আনতে। নোট আনতে গেছিলি? তোর হাতে তো কোনো কাগজপত্র দেখতেছি না আমি। আজকাল কেউ কাগজপত্রে নোট করে মা, মোবাইলে করে। তুই আমারে এত বোকা ভাবস না। আরে মোবাইলে করলে তো ঘরে বসেই তুই কাজটা করতে পারতি, বাইরে যাওয়া লাগতো। রাতের বেলা রং মাইখা তুই বান্ধবীর বাসায় গেছিলি, আমারে বুঝাস না? দেখ মা, চুপ কর। এই বাড়িতে কি হইতেছে না হইতেছে সেগুলো নিয়ে তোর কোনো ভাবনা আছে? হ্যাঁ, ফুল আইসা উঠছে এই বাড়িতে, সতীনের পোলা আসছে, তোর বাপের পুলিশ ধইরা নিয়ে গেছে। তোর ভাই সে কই আছে না আছে কোনো খবর নাই। আর তোর বড় বই সারাটা দিন একা একা এই সমস্ত সামলাইতেছে, আর তুই রং ঢং করে বাইরে ঘুরে বেড়াতেছিস না? এলাকার মানুষ কি বলবে? 2 দিন পরে মুখ দেখাতে পারবো? 2 দিন পর এমনিও কাউকে মুখ দেখাইতে পারবা না। নিজের স্বামী কোথায় কি করতেছে সেটা যখন এলাকার মানুষ জানতে চাবে তখন কি বলবা? হ্যাঁ, লজ্জা করবে না তোমার? বেয়াদব মেয়ে কোথাকার, বাপরে নিয়ে কথা বলে। এই শিখাইছি তোরে, এই শিক্ষা দিছি? যা শিখাইছো এতদিন ভুল শিখাইছো। আমার বাপ তো একটা ফকির, তোমরা তো জীবনে আমাকে কিচ্ছু দিতে পারো নাই। না একটা ভালো জামা দিতে পারছো, না একটা ভালো ব্যাগ দিতে পারছো, না একটা ভালো মোবাইল দিতে পারছো। নিজেরা তো কিছু করতে পারো নাই, এখন সেই ঝাল আমার উপরে নিচ্ছ, তাই না? আর একটা কথা কইলে আমি তোর কঞ্চি দিয়া পিঠাবো। হ্যাঁ, তাই তো করতে পারবা। আর কিছু করার ক্ষমতা আছে তোমাদের? হ্যাঁ আল্লাহ, তো বেয়াদব হইল কিভাবে আমার এই মেয়েটা? আমি সারা জীবন কি শিক্ষা দিলাম, কি শিক্ষা দিলাম? ওহ, ভাই শুনেন, এই গ্রাম বাংলায় একলা মেয়ে যে বাড়িতে থাকে সেই বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ দিনের বেলায়ও আসে সেটা নিয়েই তুলকালাম হয়ে যায়। আর আপনি চিন্তা করতেছেন সারা রাত আমার বাড়িতে কাটাইবেন। আপনি জানেন এটার পরিণাম কি হইব? না জানি না। আচ্ছা জ্যোতি, এখন তো বাজারে স্বর্ণের দামও নেই, দেখ না আমার এই বালাদিটা বেচে দিন। মা, তোমার স্বর্ণ বেচার সময় এখনো আসে নাই। বাবার সামনে যে আরো কত বড় বিপদ আছে সেটা কেউ বলতে পারে না। যদি জামিন না হয়, যদি জেল হাজত হয়ে যায়,